আমি আর কোনোদিন বাংলাদেশ প্রেস ক্লাবের পরিচয় দিতাম না এবং সাংবাদিক পরিচয় দিতাম না। এই গুণে আমি আপনার কাছে জোর হাত ধরে ক্ষমা চাই। হবে না, আমি সবার কাছে সবার কাছে ক্ষমা চাই। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। প্রতারণা করছো সেটা স্বীকার যাও। আপনি যেটা করছেন আজকে এটা প্রতারণা হইছে। তুমি শুরু বলেন প্রতারণা হইছে ভাই না তো না? আমি যেটাই হয়েছে আমি ভুল স্বীকার করছি। আপনার কার্যক্রমগুলো প্রতারণামূলক কি না? যাও বলে আল্লাহর ওয়াস্তে যাও। আমি আর কোনোদিন বাংলাদেশ প্রেস ক্লাবের পরিচয় দিতাম না এবং সাংবাদিক পরিচয় দিতাম না। এই গুণে আমি আপনার কাছে জোর হাত ধরে ক্ষমা চাই। আজকের পর তো আমি আমার বাল্লা যেরকম কামর প্রতিষ্ঠানে আসলাম ও প্রতিষ্ঠানে আমার যাই মুগি আমি কোন ধরনের কোন শৃঙ্খলা করতাম না। আমি টেইলারি করি, আমি আমার টেইলারি জগতে আমার যাই মুগি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাহিদ আহমেদ, চেয়ারম্যান ৩ নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ মৌলভীবাজার। আর সকাল 11টার দিকে ওরা আমার ইউনিয়নে আসার পরে ইউনিয়ন ভিজিট করতে চায়। তখন ওনাদের কথাবার্তা একটু সন্দেহ হলে তারা ছিল 4 জন ড্রাইভার সহ 5 জন। তখন ওদের কথাবার্তা একটু সন্দেহ হলে আমি ওনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলি। পরে আমাকে মনে হয়েছে যে এরা ভুয়া সাংবাদিক। তারপরে আমি প্রশাসনের সাথে আমাদের কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকের সাথে যোগাযোগ করি। তারপর সেখানে আমার সাজু ভাই, হৃদয় ভাই এরা যান। যাওয়ার পরে আমরা ওনার কথাবার্তা দেখতে পাই যে ওনারা ভুয়া সাংবাদিক। পরে ওনাদেরকে আমরা আটক রাখি। আটক রেখে ওনাদের কাছ থেকে ওনার গাড়ি কিছু আমরা এই মালগুলো পেয়েছি। সেই মালগুলো আপনি একটু দেখতে পারবেন। তার এখানে মোবাইল আছে, বিভিন্ন চকলেট আছে, ওষুধ আছে, বিভিন্ন ভুয়া কার্ড আছে, তারপরে আরো বিভিন্ন কাগজ আপনারা দেখতেছেন এগুলো এখানে আছে। চেতনানাশক ইঞ্জেকশন পর্যন্ত তার বেঁচে পাওয়া গেছে। তারপর আমি উপজেলা প্রশাসনের আলাপ করে ইউনো মোদীর নির্দেশে আমি এখানে নিয়ে আসছি। ইউনো মোদী এগুলো দেখছেন, দেখে উনি ওসি সাহেবের সাথে আলাপ করছেন ওনাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা এখন তাকে কমলগঞ্জ থানার কাছে হস্তান্তর করবো। উনি যে ওনারা যে এই চক্র এখন ধরা পড়ছে আমাদের মুন্সিবাজার ইউনিয়নে হাতে নাতে ওনারা ধরছে। এটা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য থানায় প্রেরণ করব। আমাদের চেয়ারম্যান সাহেব আছে, ওনাকে ধন্যবাদ যে উনি এরকম একটা ভালো কাজ করতে পারছে। কারণ ওনারা অনেককেই নাকি ফাঁকি দিচ্ছে জগৎ। তো আমি ওসি সাহেবের সাথে কথা বলছি, ওসি সাহেবের কাছে গেলে পর ওনারা হচ্ছে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।